দোরগোড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া। কিন্তু দুই তিনটা সমস্যার কথা আসছে। এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে কিনা, দুই বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কিনা, তিন বিচারের সুস্থ বিচার। আরেকটি ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা। তো সেখানে আসছে যে পোটেন্সিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কিনা বা পাবো কিনা ইত্যাদি। কিন্তু আমরা বলেছি এই মুহূর্তে শর্টেজ হতে পারে, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি 5 গুণ বাড়াই দেব, তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে, মেধাবী লোক তো আছে, এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে, আপগ্রেড করতে পারে। ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না। একজন বলছেন যে কক্সবাজারে 100 লয়ার আছে সিনিয়র, যারা মাঝে মধ্যে সেই সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন। তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবল হয় তারা সেখানে করবেন, আরও কনসেন্ট্রেট করবেন। এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশে এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা। সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন, বেশি বিচারপতি নিয়োগ করেন, তার ট্রেন আপ করেন, এফিসিয়েন্সি ডেভেলপ করেন, এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যথাযথ প্র্যাকটিস করতে পারছে, অ্যাটলিস্ট তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারছে। আই এম নট কনসার্নিং উইথ দ্য মানি অন অল দিস থিংস। 1988-এ এইরকম পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের জন্য একটা সংবিধানের সংশোধনী এসেছিল। তখন জাস্টিস এফ.কে মুনিম, যার যতটুকু আমার মনে পড়ে চিফ জাস্টিস, সেই সময় করা হয়েছিল। বাট সেই আইনটা, সংবিধানের সেই সংশোধনীটা চ্যালেঞ্জড হয় এবং হাইকোর্টে সেই সময় একটা ভার্ডিক্ট আসে। সেই ভার্ডিক্টে বলা হয়েছে যেহেতু ইউনিটারি টাইপ অফ নেচারে আমাদের রাষ্ট্র চলে, যেহেতু প্রভিন্স নাই, সেই ক্ষেত্রে হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ ওখানে স্থাপন হওয়া এটা আইন সিদ্ধ নয় বলে এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়। আমি সেই জিনিসটা মাথায় রেখে পরামর্শ দিয়েছি, যদি আবার আমরা সংবিধানের সবার আলোচনা ক্রমে যেটা হয়েছে সম্মতিক্রমে আমরা সংবিধানে সেই পরিবর্তনটা আনলাম, কিন্তু আপনারা জানেন লেজিসলেচারের একটা এখতিয়ার আছে, সেটা সংসদ আইন পাস হতেই পারে, কিন্তু জুডিশিয়ারির আর একটা এখতিয়ার আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে যে কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার জন্য অথরিটি, এবং বলা হয় সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন। তখন সেখানে যখন কেউ রিড করবে যে এটা একবার চ্যালেঞ্জ হয়েছিল, এটা একটা প্রেসিডেন্ট আছে যে এরকম ভার্ডিক্ট এসছে, একই রকম যদি এই সিদ্ধান্তটা বা অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে হয়, তখন যদি সেই একই অনুবলে, সেই একই ভার্ডিক্ট অনুবলে যদি এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়, তাহলে জনগণের জন্য আমরা যেটা চাইলাম সেটা কিন্তু আর বাস্তবায়ন হবে না। সেই জন্য আমি পরামর্শ দিয়েছি যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন, এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। যে 1988 সালের সিদ্ধান্তটা হচ্ছে একটা বেইনসাফি সিদ্ধান্ত। এখানে সুপ্রিম কোর্টের সংজ্ঞাটাকে মিসইউজ করে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেজন্য আমরা আর্টিকেল 100-কে যে সংশোধন করবার কথা বলা হয়েছে, আমরা মনে করছি 94 অনুচ্ছেদকে সংশোধন না করলে, 100 পরিবর্তন করলেও আমরা এটার বেনিফিট জনগণ পাবে না, বিকেন্দ্রীকরণটা হবে না। আইনজীবীরা রিট করে এই সব প্রভিশনটা বাতিল করে দেবে। তাই সুপ্রিম কোর্টের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। করলে পরে শুধুমাত্র আর্টিকেল 100-র অধীনে বিকেন্দ্রীকরণের রেজাল্ট আমরা পাবো। হাইকোর্টের যে বেঞ্চ ঢাকায় রয়েছে, ঠিক তেমনইভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি এবং আমরা মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হলে, বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। এখন যেভাবে বিকেন্দ্রীকরণের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য তৈরি হলো, এর মধ্য দিয়ে সাধারণ মানুষ অনেকটা উপকৃত হবেন, এবং আজকে গণতান্ত্রিক বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত যে বিচার ব্যবস্থাকে একদিকে যেমন স্বাধীন করা, বিচার ব্যবস্থাকে আবার মানুষের আশ্রয়ের জায়গায় নিয়ে যাওয়া, মানুষ যাতে সহজে ন্যায় বিচার পাওয়ার পথ পেতে পারে, তার পথটা প্রশস্ত হয়, সেই দিকটা নিশ্চিত হলো।